আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত কর্মযোগী হব মোরা দেখুকে সংসার কর্মযোগী হব মোরা দেখুকে সংসার গীতা বলে কর্মই ধর্ম কর্মে তুষ্ট ভগবান গীতা বলে কর্মই ধর্ম কর্মে তুষ্ট ভগবান না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর থাকবো না আর থাকবো না দুর্লভ মানব জনম আমরা সবাই মানুষের সন্তান আমরা সবাই মানুষের সন্তান পশুর মতো কেন কাটাবো দিন হেলায় কেন এত অপমান আমরা সবাই মানুষের সন্তান যে পথে পশু ধায় সে পথে না যাব যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাব যে পথে পশু ধায় সে পথে না যাব যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাব মহাজনের পথে হব অনুগামী এ যে মহা অভিযান আমরা সবাই মানুষের সন্তান আমরা সবাই মানুষের সন্তান আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত আর কর্মযোগী হব মোরা দেখুক এ সংসার কর্মযোগী হব মোরা দেখুক এ সংসার গীতা বলে কর্মই ধর্ম কর্মে তুষ্ট ভগবান গীতা বলে কর্মই ধর্ম কর্মে তুষ্ট ভগবান না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর থাকবো না আর থাকবো না দুর্লভ মানব জনম আমরা সবাই মানুষের সন্তান আমরা সবাই মানুষের সন্তান আমরা সবাই মানুষের
কি প্রিয় জগৎবাসী, আজ আমার স্বরচিত কাব্যগ্রন্থ বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র এই গ্রন্থের পঞ্চম অংশ পাঠ করা হবে। আজ পঞ্চম অংশে রয়েছে বিশ্বমাতার ক্রোধ নিবারণে শ্রীমতী রাধারানীর অপার মহিমা। এই শ্রীমতী রাধারানী হচ্ছেন আমার শক্তি, যার আশীর্বাদে এবং শক্তিতে এই গ্রন্থ রচিত হয়েছে। শ্রীমতী রাধারানী প্রেমের মূর্ত প্রতীক। শ্রীমতী রাধারানীর অপার মহিমা, প্রেমের গুরু রাধারানী এবং সহধর্মিনী এই তিনটা কবিতা আজ পাঠ হবে। এই পঞ্চম অংশে এই তিনটা পাঠই রয়েছে। তারপর ষষ্ঠ অংশে ঈশ্বর এক অদ্বিতীয় নামের কবিতা, ঈশ্বর এক অদ্বিতীয় নামের কবিতা ষষ্ঠ অংশে। আজ পঞ্চম অংশ শ্রীমতী রাধারানীর অপার মহিমা, প্রেমের গুরু রাধারানী, সহধর্মিনী, এই তিনটা কবিতা শুরু। এই কবিতা গানের মতো তাই গানের সুরে পাঠ করছি। শক্তি রূপে অনাদির আদি শক্তি রাধা, শ্রীমতী রাধারানীর অপার মহিমা। শক্তি রূপে অনাদির আদি শক্তি রাধা, আদ্যা শক্তি যুগ মহামায়া রংসী রাধা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। স্বরূপে অনাদির আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী, ভক্ত রূপে শ্রীকৃষ্ণের শক্তি আহ্লাদিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। স্বরূপে অনাদির আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী, ভক্ত রূপে শ্রীকৃষ্ণের শক্তি আহ্লাদিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। জীব রূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী, পতিব্রতা ধর্মে রাধা সতী শিরোমণি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। জীব রূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী, পতিব্রতা ধর্মে রাধা সতীর শিরোমণি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। গ্রাম্য বার্তায় শুনি রাধা বড়ই কলঙ্কিনী, বলো দেখি রাধার মতো সতী কুণ্ডমণি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। গ্রাম্য বার্তায় শুনি রাধা বড়ই কলঙ্কিনী, বলো দেখি রাধার মতো সতী কুণ্ডমণি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। ঈশ্বরে কি নাহি ভোজে অন্য সতী রানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে জানি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। ঈশ্বরে কি নাহি ভোজে অন্য সতী রানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে জানি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। তারে ভজি রাধা যদি হয় কলঙ্কিনী, অন্য কোন সতী আছে আমি নাহি চিনি। রাধা রানী কি জয়, কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। তারে ভজি রাধা যদি হয় কলঙ্কিনী, অন্য কোন সতী আছে আমি নাহি চিনি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়।
কৃষ্ণ সঙ্গে পরকিয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম, জীবের সঙ্গে এই প্রেম শ্রেষ্ঠ পাপ কর্ম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কৃষ্ণ সঙ্গে পরকিয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম, জীবের সঙ্গে এই প্রেম শ্রেষ্ঠ পাপ কর্ম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কৃষ্ণ না ভজিয়া নারী সতী নাহি হয়, কৃষ্ণ ভজনে রাধা শ্রেষ্ঠ সতী হয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী। কৃষ্ণ না ভজিয়া নারী সতী নাহি হয়, কৃষ্ণ ভজনে রাধা শ্রেষ্ঠ সতী হয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। সবাই বলে রাধা আয়ান ঘোষের অর্ধাঙ্গিনী, প্রাকৃতা প্রাকৃতে কৃষ্ণের প্রেম স্বরূপিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। সবাই জানে রাধা আয়ান ঘোষের অর্ধাঙ্গিনী, প্রাকৃতা প্রাকৃতে কৃষ্ণের প্রেম স্বরূপিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। পরকিয়া প্রেমে কৃষ্ণের প্রেম দেখায় রাধা, শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় জানি আধা সাধা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। পরকিয়া প্রেমে কৃষ্ণের প্রেম দেখায় রাধা, শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় জানি আধা সাধা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। গোপিয়ানুগত্যে সব নারী সতী হবে, ব্যাস দেবের বাক্য ইহা মিথ্যা নাহি হবে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী। ব্যাস দেবের বাক্য ইহা মিথ্যা নাহি হবে, কৃষ্ণের প্রতিনিধি গোপিয়ানুগত্যে সব নারী সতী হবে, ব্যাস দেবের বাক্য ইহা মিথ্যা নাহি হবে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কৃষ্ণের প্রতিনিধি পতি সতীর পরম গতি, সর্বশাস্ত্র বলে কৃষ্ণই জীবের পরম পতি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কৃষ্ণের প্রতিনিধি পতি সতীর পরম গতি, কৃষ্ণের প্রতিনিধি পতি সতীর পরম গতি, সর্বশাস্ত্র বলে কৃষ্ণই জীবের পরম পতি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধার প্রেমে পূর্ণ রূপে আছে গীতার মর্ম, সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী। রাধার প্রেমে পূর্ণ রূপে আছে গীতার মর্ম, সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতার শ্রেষ্ঠ নির্দেশ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্ষ্যৈষ্যামি মা শুচ। সব রকমের ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। সর্বধর্মান পরিত্যজ্য
মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। সব রকম ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। চিন্তা করো না। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। ব্রজগোপী অনুগত হৃদয় করিয়াস রাধা তত্ত্ব গায় নিরূপম দাস। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বিশ্বমাতার ক্রোধ নিবারণে প্রেমের গুরু রাধারানী। এখন যে কবিতাটা হবে বিশ্বমাতার ক্রোধ নিবারণে প্রেমের গুরু রাধারানী। সাধারণের প্রেম হয় কামনারও খেলা, তার মধ্যে প্রেম নামে আছে এক ভেলা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। প্রেমেরও আড়ালে থাকে, প্রেমেরও আড়ালে থেকে দেহ সুখ ভুগে, সমস্ত জগৎ ভুগে কপট প্রেমের যুগে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। প্রেমিক যদি প্রেমের কথা মুখে প্রকাশ করে, নিশ্চয়ই সে প্রেমের নামে স্বার্থ আদায় করে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। প্রেমের অভিনেতা হয়ে নিজের সুখ খুঁজে, প্রেমের মহা তাৎপর্যের লেশ নাহি বুঝে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। প্রেমিক যদি প্রেমের কথা মুখে প্রকাশ করে, নিশ্চয়ই সে প্রেমের নামে স্বার্থ আদায় করে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। প্রেমের অভিনেতা হয়ে, প্রেমের অভিনেতা হয়ে নিজের সুখ খুঁজে, প্রেমের মহা তাৎপর্যের লেশ নাহি বুঝে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। প্রেম নাহি বদ্ধ থাকে মন্ডুকেরও কূপে, প্রেম নাহি বদ্ধ থাকে মন্ডুকেরও কূপে, প্রেম নাহি বদ্ধ থাকে মন্ডুকেরও কূপে। প্রেমেরও প্রতিমা আসে রাধা রানীর রূপে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। প্রেম নাহি বদ্ধ থাকে মন্ডুকেরও কূপে, প্রেমেরও প্রতিমা আসে রাধা রানী রূপে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কৃষ্ণ প্রেমে মত্ত রাধা প্রেম স্বরূপিনী, আনন্দ দানে তিনি শক্তি আহ্লাদিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। কৃষ্ণ প্রেমে মত্ত রাধা প্রেম স্বরূপিনী, আনন্দ দানে তিনি শক্তি আহ্লাদিনী। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। অদ্ভুত প্রেমে তারে কৃষ্ণ গুরু মানে, এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী।
অদ্ভুত প্রেমে তারে কৃষ্ণ গুরু মানে এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি রাধা পরমেশ্বর কৃষ্ণের গুরু হন যদি রাধা পরমেশ্বর কৃষ্ণের গুরু হন যদি মোরা কেন অবজ্ঞায় হই অপরাধী রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা পরমেশ্বর কৃষ্ণের গুরু হন যদি মোরা কেন অবজ্ঞায় হই অপরাধী রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা প্রেম শত হাজার লক্ষ ধারায় বই সেই প্রেমের বশীভূত কৃষ্ণ প্রেমময় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী রাধা প্রেম শত হাজার লক্ষ ধারায় বই সেই প্রেমের বশীভূত কৃষ্ণ প্রেমময় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি একা রাধা কৃষ্ণে ভজি তৃপ্ত নাহি হয় শত কোটি গোপী নিয়ে প্রেম বিস্তার হয় রাধা রানী কি জয় মহারানী কি জয় একা রাধা কৃষ্ণে ভজি তৃপ্ত নাহি হয় শত কোটি গোপী নিয়ে প্রেম বিস্তার হয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী সবাই কৃষ্ণ প্রেমে মত্ত রাধার আদেশ পেয়ে কৃষ্ণ সেবা করে গোপী রাধার নাম নিয়ে রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় সবাই কৃষ্ণ প্রেমে মত্ত রাধার আদেশ পেয়ে কৃষ্ণ সেবা করে গোপী রাধার নাম নিয়ে রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী রাধার অদ্ভুত প্রেম দেখে কৃষ্ণ চমৎকৃত রাধার অদ্ভুত প্রেম দেখে কৃষ্ণ চমৎকৃত গোপী অশ্রু জলে ভাসে কহে রাধার তত্ত্ব রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী রাধার অদ্ভুত প্রেম দেখে কৃষ্ণ চমৎকৃত গোপী অশ্রু জলে ভাসে কহে রাধার তত্ত্ব রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মোদের প্রাণের প্রাণ তুমি রাধা ঠাকুর রানী ধন্যবাদ দিতে তোমায় নাহি সরে বাণী রাধা রানী রাধা রানী কি জয় মহারানী মোদের প্রাণের প্রাণ তুমি রাধা ঠাকুর রানী ধন্যবাদ দিতে তোমায় নাহি সরে বাণী রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কৃষ্ণ সঙ্গ সুখে শুধু তুমি অধিকারী সেই অধিকার ভুগি মোরা ব্রজ নারী রাধা রানী কৃষ্ণ সঙ্গ সুখে শুধু তুমি অধিকারী সেই অধিকার ভোগী মোরা ব্রজ নারী রাধা রানী মহারানী কি জয় রাধা রানী প্রিয়তম প্রতিদান একে মন প্রেম তুলনা নাহি তার অপ্রকট হেম রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী প্রিয়তম প্রতিদান একে মন প্রেম তুলনা নাহি তার অপ্রকট হেম রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় দাসী হয়ে যুগলের প্রেম সেবা করি জীবন সফল হোক এই ভিক্ষা করি রাধা রানী কি জয় মহারানী দাসী হয়ে যুগলের প্রেম সেবা করি জীবন সফল হোক এই ভিক্ষা করি রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয়
স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। রাধা রানী স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী। স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী। স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। ঈশ্বরের শান্তি ধরে রাখো, ঈশ্বরের শান্তি ধরে রাখো। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধে বৃন্দাবনাধীতে করুণামৃত বাহিনী, কৃপয়া নিজ পাদাব্জে দাস্যম মজ্জম প্রদীয়তাম। গান কলা নৃত্য শিক্ষৈশ্য শিরাধিকে, যেন তুষ্টরিষ্টে মাঙ্কিং করিতে মন মহে। তবৈবাস্মি নো জীবামি তয়া বিনা, ইতি বিজ্ঞায় দেবী ত্বং নয়মান চরণান্তিকে। ব্রজ গোপীয়ানুগত্য হৃদে করিয়াস, রাধা তত্ত্ব গায়ে নিরূপণ। ব্রজ গোপীয়ানুগত্য হৃদে করিয়াস, রাধা তত্ত্ব গায়ে নিরূপম গুরুদাস। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, 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 মহারানী কি জয়। প্রেমের গুরু রাধারানী কবিতা এখানে শেষ হলো। এখন বিশ্বমাতার ক্রোধ নিবারণে সহধর্মিনী কবিতা। সহধর্মিনী হচ্ছেন আমার সঙ্গে যে বসেছেন, উনি হচ্ছেন আমার সহধর্মিনী। এই সহধর্মিনী নিয়ে এই কবিতা রচিত হয়েছে। সহধর্মিনী, আমার সহধর্মিনীর নাম হচ্ছে মিতালি রাজকুমারী, ডাক নাম সঞ্জু রাজকুমারী। মিতালি রাজকুমারী এই হচ্ছে সহধর্মিনী। এই সহধর্মিনী কবিতা এখন পড়ে শোনাচ্ছি। শাস্ত্রমতে মিতালি মোর অর্ধাঙ্গিনী হয়, তার সহায়তায় মোর সর্বকর্ম হয়। শাস্ত্রমতে মিতালি মোর অর্ধাঙ্গিনী হয়, তার সহায়তায় মোর সর্বকর্ম হয়। রাধাকৃষ্ণ প্রেম সেবা হয় তার হাতে, রাধাকৃষ্ণ প্রেম সেবা হয় তার হাতে। সহধর্মিনীর কর্ম পালে বিধিমতে, সহধর্মিনীর কর্ম পালে বিধি মতে। আমি থাকি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সেবায়, আমি থাকি, আমি শিক্ষক, আমি তো বিদ্যালয়েই থাকি। আমি থাকি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সেবায়, তিনি থাকেন রাধা গিরিধারীর প্রেম সেবায়, তিনি থাকেন রাধা গিরিধারীর প্রেম সেবায়। জন্ম থেকেই ভজন সাধন নৃত্য গীতে মতি, তার সহায়তা বিনা নাহি মোর গতি। জন্ম থেকেই ভজন সাধন নৃত্য গীতে মতি, তার সহায়তা বিনা নাহি মোর গতি। শান্তির বাণী তার পাশে বসে লিখি, শান্তির বাণী তার পাশে বসে লিখি।
ভুল শুদ্ধ দুয়ে মিলে বিচারিয়া দেখি, ভুল শুদ্ধ দুয়ে মিলে বিচারিয়া দেখি, শান্তির বাণী তার পাশে বসে লিখি, ভুল শুদ্ধ দুয়ে মিলে বিচারিয়া দেখি। উৎসাহ দান করে পাই আমি শক্তি, উৎসাহ দান করে পাই আমি শক্তি, নিজ গুণে ক্ষম দোষ করি আমি ভক্তি। মোর মাতা পিতার প্রতিষ্ঠিত রাধে শ্যাম, মোর মাতা পিতার প্রতিষ্ঠিত রাধে শ্যাম, তাদের আশিসে পাই গৃহে ব্রজধাম, তাদের আশিসে পাই গৃহে ব্রজধাম। মোর মাতা পিতার প্রতিষ্ঠিত রাধে শ্যাম, এই রাধা গিরিধারী রাধে শ্যাম, তাদের আশিসে পাই গৃহে ব্রজধাম। আমার মাতা পিতার আশীর্বাদে আমি গৃহে ঘরের মধ্যে ব্রজধাম পেয়েছি, তাদের আশিসে পাই গৃহে ব্রজধাম। অনুপম অনুরাধা, অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর, অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর, গ্রন্থের হিতে কৃষ্ণে ডাকে নিরন্তর। যখন এই গ্রন্থ রচনা হয়েছিল, আমার ছেলে অনুপম রাজকুমার এবং আমার মেয়ে অনুরাধা রাজকুমারী, ওরা সবসময় আমার গ্রন্থের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করত। কিন্তু দুর্ভাগ্য, আমার এই অনুরাধা একমাত্র মেয়ে 9 বছর বয়সে যখন 5-এ পড়তো, 2008 ইংরেজিতে, জলে ডুবে দেহত্যাগ করেছে। এখন শুধু একমাত্র ছেলে অনুপম রাজকুমার আছে। অনুরাধা রাজকুমারী চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। যখন থাকতো, তোরা দুজনে ভগবানের কাছে প্রার্থনা করতো আমার এই বিশ্ব শান্তির গ্রন্থের যেন মঙ্গল হয়, এটা যেন কাজে লাগে। যেন বারবার ভগবানের কাছে, ছোট্ট বাচ্চা দুটো ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা, আমার বাবার গ্রন্থের যেন মঙ্গল হয়, গ্রন্থ যেন পরিশ্রম যেন কাজে লাগে, এভাবে প্রার্থনা করত। সেই অনুপম অনুরাধার কথা বলছি। অনুরাধা তো এখন নেই, চলে গেছে, অল্প বয়সে 5-এ পড়তো। অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর, তখনের রচিত কবিতা। অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর, গ্রন্থের হিতে কৃষ্ণে ডাকে নিরন্তর। এই গ্রন্থের মঙ্গলের জন্য কৃষ্ণকে নিরন্তর ডাকত। গ্রন্থের হিতে কৃষ্ণে ডাকে নিরন্তর। পরিবারের সবাই যদি একমতে চলে, পরিবারের সবাই যদি একমতে চলে, সংসারে শান্তি আসে, সংসারে শান্তি আসে সর্বশাস্ত্রে বলে। পরিবারের সবাই যদি একমতে চলে, সংসারে শান্তি আসে সর্বশাস্ত্রে বলে। বিশ্ববাসীর ঐকমত্যে বিশ্ব শান্তি হবে। বিশ্ববাসী সেই রকম, বিশ্ববাসীর ঐকমত্যে বিশ্ববাসীর ঐকমত্যে বিশ্ব শান্তি হবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য প্রতিষ্ঠিবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য প্রতিষ্ঠিবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য প্রতিষ্ঠিবে, অর্থাৎ এই রাধারানী গ্রন্থ, এই যে প্রলয় নিবারণে রাধারানী গ্রন্থ বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করবে বলা হচ্ছে। সংসারে বিশ্ববাসীর ঐক্যমত্যে বিশ্ব শান্তি হবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য প্রতিষ্ঠিবে। সর্ব অমঙ্গল দূর হইবে অচিরে, সর্ব অমঙ্গল দূর হইবে অচিরে। এই শ্রীমতী রাধারানীর কৃপায়, এই শ্রীমতী রাধারানী নামক এই গ্রন্থের কৃপায়, এই গ্রন্থের আশীর্বাদে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য প্রতিষ্ঠিবে। রাধারানী বিশ্বে মহান ঐক্য, একতা গড়ে তুলবে, সবার মধ্যে একতা আসবে। এই রাধারানী গ্রন্থ এই রকম ঐক্য প্রতিষ্ঠা করবে। সর্ব অমঙ্গল দূর হইবে অচিরে। জগতের সমস্ত অমঙ্গল খুব তাড়াতাড়ি অচিরেই দূরীভূত হবে।
যদি শ্রদ্ধা করো রাধা গিরিধারীরে, যদি শ্রদ্ধা করো রাধা গিরিধারীর, যদি শ্রদ্ধা রাধা গিরিধারীকে শ্রদ্ধা করো তাহলে জগতে মঙ্গল হবে। অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর ভগবানকে যদি আমরা শ্রদ্ধা করি তাহলে জগতের মঙ্গল হবে। ভগবানের শরণাগত হয়ে ভগবানের কাছে আত্মনিবেদন করে ভগবানের জন্য কর্ম করা, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমরা যদি করি, ভগবানের নির্দেশ যদি পালন করি, শাস্ত্রগুলোতে ভগবানের নির্দেশ আছে, প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে ভগবানের নির্দেশ আছে। সেই রকম ভগবানকে আমরা যদি শ্রদ্ধা করি, ভক্তি করি, তার কথা যদি মেনে চলি, তার সৃষ্টিকে যদি ভালোবাসি, সব কিছুই তার সৃষ্টি, সবের মধ্যে ভগবান আছে। সুতরাং এই ভগবানের সৃষ্ট জগৎকে যদি আমরা ভালোবাসি, সব জীবজন্তুকে যদি আমরা ভালোবাসি, সবের মধ্যেই যখন ভগবান আছে, সুতরাং সেই চিন্তা করে যদি সব জীব জন্তু প্রাণীকে যদি আমরা ভালোবাসি তাহলে তো ভগবান সন্তুষ্ট হবেন। কারণ তার জিনিসগুলো আমরা যদি ভালোবাসি, সংরক্ষিত করে রাখি, তাহলে ভগবান সন্তুষ্ট হয়। কারণ উনি হচ্ছেন সবার মালিক, সবার মালিক। সুতরাং তার কোনো জিনিস যদি নষ্ট হয় তাহলে ভগবান অসন্তুষ্ট হন। উনি যখন উনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যখন একজন ভগবানই সৃষ্টিকর্তা, সুতরাং তাকে শ্রদ্ধা করতে হয়। তার প্রত্যেকটা জিনিস আমরা সংরক্ষিত করে রাখা আমাদের উচিত, ভালোবাসা উচিত। সবার মধ্যেই যখন ভগবান আছেন, সবাইকে ভালোবাসা উচিত। এবং সব কিছুই যখন ভগবানের সৃষ্টি, সব কিছুকেই আমরা আমাদের ভালোবাসতে হবে, সব কিছুকেই আমাদের ভালোবাসতে হবে। তখন ভগবান সন্তুষ্ট হন, তখন জগতে শান্তি প্রতিষ্ঠিত হয়। ভগবান তখন চিন্তা করে ওরা তো আমাকে নিশ্চয়ই ভালোবাসে, আমার জিনিসগুলো যখন এত সুন্দর সংরক্ষিত করে রাখছে, সবাইকে যখন ভালোবাসে, তাহলে সুতরাং ওরা তো আমাকেই তো ভালোবাসছে, আমার জিনিস ভালোবাসে মানে আমাকেই তো ভালোবাসে। এই ধরনের ভাব নিয়ে ভগবান সন্তুষ্ট হন। তাই বলা হচ্ছে যদি শ্রদ্ধা করো রাধা গিরিধারীরে। রাধা গিরিধারী তো আমার ভগবানের নাম। ভগবানের নাম তো যে কোনো রকম হতে পারে, সবের ভগবান একরকম নয়, সবের ভগবানের নাম একরকম নয়, কিন্তু ভগবান তো একজন, ভগবান তো একজন, ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর এক অদ্বিতীয়। কবিতা ষষ্ঠ অংশে সেই কবিতা পাঠ করে শোনাবো। সেখানে ঈশ্বর এক অদ্বিতীয় তত্ত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। সেই ভগবানকে ভালোবাসলে, শ্রদ্ধা করলে জগতে শান্তি আসে। ভগবানের সব কিছু নষ্ট করে আবার শান্তি খুঁজলে কি শান্তি পাওয়া যায়? ভগবানের সব কিছু জিনিসকেই যদি আমরা ভালোবেসে সংরক্ষিত করে রাখি তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন। ভগবান সন্তুষ্ট হলে ভগবানের কৃপা বর্ষিত হবে। ভগবানের কৃপা যদি আমাদের উপর বর্ষিত হয় তাহলে জগতে শান্তি বিরাজ করবে, আনন্দ বিরাজ করবে। সুতরাং বলা হচ্ছে সর্ব অমঙ্গল দূর হইবে অচিরে, সর্ব অমঙ্গল দূর হইবে অচিরে যদি শ্রদ্ধা করো রাধা গিরিধারীরে। যদি পরমেশ্বর ভগবানকে যদি শ্রদ্ধা করো, সত্যিকারের শ্রদ্ধা যদি করো, তাহলে জগতে সব জগতে সব অমঙ্গল দূরীভূত হবে, জগতে শান্তি বিরাজ করবে। প্রিয় বিশ্ববাসী, এই পঞ্চম অংশ আমার বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র এই কাব্যগ্রন্থের পঞ্চম অংশ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য নিজ গুণে ক্ষমা করে সেইগুলো সংশোধন করে গ্রহণ করবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবেন। কমেন্ট তো পাচ্ছি না, কোনো কমেন্ট আমি দেখছি না, সবাই ঠিকমতো গ্রহণ করে। এখন লাইক কমেন্ট তো খুব কমই হচ্ছে, সাবস্ক্রাইবারও পাচ্ছি না, এই রকম অবস্থা। কিন্তু আমি তো বড় আশা করে এই গ্রন্থ এই রকম পাঠ করে শোনাচ্ছি, ভিডিও বানিয়ে ছাড়ছি, কিন্তু আমার সাবস্ক্রাইবারের বড় অভাব। সাবস্ক্রাইবার যদি না থাকে তাহলে এই আমার কবিতা প্রচারিত হবে না, তাহলে বিশ্ব শান্তি কিভাবে হবে? সবাই যদি সাবস্ক্রাইব করেন, ভালো ভালো কমেন্ট করেন, আর ভুল যদি হয় তা ধরিয়ে দেন, তখন আমার এই গ্রন্থ কাজে লাগবে।
এই গ্রন্থ জগতের মঙ্গল সাধন করতে পারবে, কিন্তু সাবস্ক্রাইবারই পাচ্ছি না। সুতরাং আমার সেই আশা ফলবতী হবে সেটা আমি কল্পনা করতে পারছি না। তবে আশা করি ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়বে, আলোচনাও হবে, গ্রহণ করবে, আর যা বর্জনীয় তা বর্জনও করবে। সব কিছুই যে গ্রহণ করতে হবে এমন কথা নয়। এইখানে মানে যে যা পছন্দ করে তা গ্রহণ করবে, যা পছন্দ করে না তা বর্জন করবে। সুতরাং গ্রহণীয় বর্জনীয় অনেক কিছুই থাকতে পারে। সুতরাং আপনারা বিচার করে যা গ্রহণ করতে হয় সেটা গ্রহণ করবেন, বর্জন করতে হলে বর্জন করবেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আলোচনা হওয়া উচিত। জগতে শান্তির জন্য কিছু একটা চেষ্টা করেছি, সেটা যেন সবার অন্তরে স্থান পায়। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখি, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে জগতে প্রচার করবেন, আমাকে সহযোগিতা করুন। সহযোগিতা না করলে আমি কিছু করতে পারবো না। আমি তো আমার সাধ্যমতো যা করার তা করেছি। ঈশ্বরের ভজন সাধন করি, শাস্ত্র নিয়ে থাকি, সবসময় আধ্যাত্মিক রাস্তায় আমি চলাফেরা করি। সুতরাং সেই আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আমি কবিতাগুলো রচনা করেছি, যাতে জগতের কিছু করে যেতে পারি, একটা সেবা করে যেতে পারি, তার সেই উদ্দেশ্যে। আমার সমস্ত জীবন অতিবাহিত হয়েছে, পেনশন হয়ে গেছে, আর তো বেশি দিন নেই। আর কতদিন আমি পড়তে পারবো সেটাও আমি বলতে পারি না। কিন্তু যাই হোক, যতটুকুই পড়ি, যতটুকুই আপনারা শুনেন তা আলোচনা করুন, গ্রহণ বর্জন করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে জগতের কিছু একটা করতে পারি। আজ এখানে শেষ করছি। জয় বিশ্ববাসী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাধে রাধে।